রফিকুল ইসলাম মাদানী মাওলানা আমারে বলছিল হামজা ভাই ভাই বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম তো দেখতে ছোট কিন্তু বয়স আছে এখন তো বয়স 30 আর আমার 32 আমার বলছে হামজা ভাই আমারে রিমান্ডের নামে নিয়ে গেল আমাদের হাতির ছিলেন রাত 12:30 একটার দিকে গরু পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে আমার এক টুকরা কাপড় আমার শরীরে নেই হাফ প্যান্ট ছিল ওটা পরে নিয়েছে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা ঘর থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে বলছে এটা সকালে ছড়িয়ে দেবো মানুষ বলবে যে হুজুর কত খারাপ আমার বলছে হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে চোখের পানি ফেলে কাঁদলাম ডাক দিয়ে বললাম মাবুদ তোমার কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি আমি কিচ্ছু জানি না বিষয় আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না সন্ত্রাসবাদী আইনে মামলা দিয়েছে উল্টাপাল্টা করে একে স্যারকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে কথা জান বলছে রাস্তা তো ব্লক করা কেউ আসতে পারে না হারুন স্যার কি জানে এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো পাচ্ছে আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আকাশের দিকে আমি মুখ করে আমি ছোট হই কিন্তু আমি একজন আলেম আমি এখন মাজলুম আর নবীজি জানিয়েছেন মাজলুমের দোয়া আল্লাহর ভেতরে কোনো বরকত থাকে না এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ জীবনে তোমার কাছে যদি কিছুই কবর না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে তাকে তুমি কিছু দেখিও আল্লাহ দেখিয়েছেন জীবিত অবস্থায় 3 ইঞ্চি মহিলা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি আর কত নিচে নামাবে বলেন এতো গেল 3 ইঞ্চি হিসাব আমার মনে হয় যে চেহারা এখন লুকিয়ে আছে যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে ফেলবে এই জালেমকে যদি কেউ সাহায্য করে কথা দিয়ে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে সে আল্লাহ নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায় কতটা ভয়ঙ্কর কথা তিরমিজি হাদিস কেউ যদি জালেমকে সাহায্য করে সহযোগিতা করে কথা দিয়ে সাপোর্ট দিয়ে যেভাবে হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না ও বাংলার মুসলমানেরা নবীর উম্মতের বাইরে যারা তারা কি আরো জোরে নাম ভালো লাগবে সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন আল্লাহ পাক বলেন হে নবী কাফেরেরা ধারণা করে তাদের যে ক্ষমতা তাদের যে অর্থ সম্পদ বিত্ত বৈভব দেওয়া হয়েছে এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালো বেশি আল্লাহ দিয়েছে আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্য না এই ক্ষমতা চেয়ারে বসিয়ে এদেরকে দিয়ে জুলুম করায় অত্যাচার করায় এই কারণে কারণ যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু ধরেছে এই 1200 বছর বহু মহারথী চেষ্টা করেছিল জালেমদের বিপক্ষে একশো লড়তে পারে নাই আপনি কি মনে করছেন বেরিয়ার হত্যায় কারো কোনো হাত ছিল না সব এখন বের হচ্ছে এখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করবো এটা তার ফেরেশতা এসে ঘটায়নি আমি 3 বছর জেলে থাকা অবস্থায় বহু বেরিয়ারকে পেয়েছি এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে অথচ জালেমদের মন নরম হয়নি পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম মনে হয় মাঝে মাঝে বলতেন হুজুর আমার আর 1 মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত কিন্তু বিনা কারণে এই যে 14 বছর আমি আটক অবস্থায় আছি আপনি এই লোকটা কিয়ামতে যদি বিচার দেয় আপনি কি জবাব দেবেন? অন্যগুলো বাদ দিয়ে দিলাম
একটা দুইটা না, আমি প্রায় 12টা-13টা বিষয় সামনে আনতে পেরেছি। সর্বশেষ 2024-এর হাজারের উপরে গণহত্যা। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। হে নবী, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আমি এমনিতে কাউকে কিছু বলি না, কিন্তু যারে ধরি পরে আর ছাড়ি না। এমন ধরা ধরেছে, আপনি দেখলেন দরবেশ পর্যন্ত দাঁড়িয়ে ফেলেছে। গত বর্ষদিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম, দেখলাম হাজি সেলিম, এর নামে হাজি লাগালে কোনো আমাদের হাজি সেলিম হাওমাও করে ইজলাসে কাঁদতেছে। ওর যে অপকর্মের ফেরেশতা এই 16 বছরে শয়তান এত অপরাধ করে নাই। এমন ধরা আল্লাহ ধরেছে, অপমানকারী বলে আয়াতের শেষে ছিল আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব, যেটা বাস্তব অপমান কানামানি। এরকম অপমান মনে হয় ফেরাউন হয়নি। ফেরাউন ডুবে মরে গেছে, কিন্তু বিসি হুনে বিসি বক্তব্য শেষ। আর কি হারাবেন আপনি? আমরা বিসি না উঠে ঘোড়া থেকে উঠে গেল তো। যতগুলো অপমান আমরা দেখতে পেলেন, এই যে হারনানকে 3 ইঞ্চি এরকটা অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি, আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে 2 মাস, মাদানি রফিকুল ইসলাম মাদানি। মাওলানা আমার বলছিল হামজা ভাই, আমি বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম। দেখতে ছোট কিন্তু বয়স আছে। এখন তো বয়স 30 আর আমার 32। আমার বলছে হামজা ভাই আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমাদের হাজির ছিলেন। রাত 12:30-1টার দিকে গরু পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে। আমার এক টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল রোজা করে নিয়েছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা পথ থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে। বলছে এটা সকালে ছড়িয়ে দেবো, মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। আমার হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম। ডাক দিয়ে বললাম, মাবুদ তোমার কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি। তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি, আমি কিচ্ছু জানি না বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ধ্যার রাতে আইনে মামলা দিয়েছে উল্টাপাল্টা করে। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আমার সাথে কথা জান বলছে রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না। হারুন স্যার কি জানে? এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম, বাবু তোমার আকাশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি একজন আলেম, আমি এখন মাসলুম। আর নবী জানিয়েছেন মাসলুমের দোয়া আল্লাহর ভেতরে কোনো বরকত থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি, আল্লাহ জীবনে তোমার কাছে যদি কিছুই কবর না হয়, তবে এই কথাটা তুমি একটু শোনো। আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে, তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলা চিনি করছে 3 ইঞ্চি। কত নিচে নামাবে বলেন? এত গেল 3 ইঞ্চি হিসাব। আমার মনে হয় যে চেহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে ফেলবে। এই জালেমকে যদি কেউ সাহায্য করে, কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহ নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কতটা ভয়ঙ্কর কথা তিরমিজির হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, যেভাবে হোক
যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। ও বাংলার মুসলমানেরা, নবীর উম্মতের বাইরে যারা তারা কি আরো জোরে নাম ভালো লাগবে। সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আরো যদি প্রতিশোধ নিতে চায়, ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই। সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম, আমার মাটির নিচে লেগেছিল আয়না ধর্ষক, আপনি নাম শুনেছেন, আর আমি ছিলাম ওখানে 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেন্স সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে, এমনকি কারারক্ষী দু একটা একটু ভালো ছিল, সবাই করে না। দু একজন এসে যদি একটু সালাম দিত, ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো, ও চাকরি পর্যন্ত চলে যাবে, এইরকম সিস্টেম করেছিল। এত কড়া করে আপনি কেন করলেন? এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল, টপ্প গঠন যে কয়টা এত পরশুদিন আমার মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোনো দোষ আমার পাইনি, তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না, আমি পোড়া নিরপরাধ। নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। কাউন্টার টেররিজমে যারা আছে, মনিরুল, আসাদুজ্জামান, বাকিগুলোর নাম আমি নিলাম না, কারণ ওরা বক নিচে নামে না। আর একজন নেমেছিল আমার মামলার আইন মিজান, আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল, খারিজ করে দিয়েছি আদালত। বিচারপতি ওটা দেখে বসে কি দিয়ে বিচার করবো, কোনো মান ম্যাটারেস নেই, যা সব পার। ওনারে বললাম এতদিন পর্যন্ত ওনারে স্যার বলতাম, এখন দেখে আমার মোবাইল পেয়ে আমার ওটা করে স্যার বলছে। খাওয়া করে কান্নাকাটি করে কি করা লাগবে, হুজুর বলেন আমার কোনো দোষ নেই। দোষ নেই আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছিস, কয় টাকা দেবে? সবচাইতে বড় বিষয়, যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই। 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছে, এর সাথে যারা জড়িত ছিলেন, তাদের জীবন থেকে আমি 3 বছর নষ্ট করতে চাই। এইটাই নেই বিচার। এটা যদি আপনি না করেন, আগামীতে যারা আসবে এরকম হাজার হামজার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়, এর সাথে যারা জড়িত মামলার আগে থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা রাখবে। কোন কারণে কিছু মেলি না, ও 10টা বছর নষ্ট করলি, তুই বড় জালেম। জালেমের কথা এই কারণে বলছি, এই কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিন্দিত, এত খারাপ, আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা আন-নাস। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে, নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে
যাচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানে লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন। জালেম যারা তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার আর বাঁচার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাসলুমরা মাফ না করবে। আর আমার তো যতটুকু বাস্তবতায় ধারণা আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, আইনা ঘরের সাথে যারা জড়িত ছিলেন, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি অসহায় মনে হতো নিজেকে, মাটির নিচে একদিকে, পেছনে হাত বাঁধা, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। তাদের একটা অপরাধ করতাম, মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল না গেছে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে, তাই পুলিশে ধরেছে, এখানে গিয়ে সংসদ ভেঙে ফেলবো। কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, আর তুমি কাঁচি নিয়ে এসেছো। ওনাকে বলেছে যে আমি হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি। কোন হুজুর? আমি রামদা ধরে নিয়ে আই। এই আমার অপরাধ। আমি বারবার বলার চেষ্টা করেছি 164 ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার বাস আপনার মোবাইল আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল। আমার হাত বাঁধা, কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে, দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছে। হাজি সেলিমের যে টর্চার সেল কোরআন ঢাকায়, ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো, ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে, তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে। শয়তান কালকে দেখলাম কাঁদতেছে এজলাসে, আমি কিছু জানি না, জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার। জালেমদের কোনো ছাড় নেই, যারা এই জালেমদের সহযোগী ছিল, একটাকেও যেন ক্ষমা করা না হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল, মেন জালেম যে তার পক্ষে ছিল 1728 জন চেয়ার ধারিল, এদের একটা বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে। এইবার বাংলাদেশ জামাতে ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এই কথাটা অনেকেই নিজের গায়ে বেঁধে নিয়েছে। আরে ভাই, আপনি কি আপনার নাম ধরে বলেছে? তাহলে আপনি নিজের জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামে বেঁধে দিয়ে নিচ্ছেন। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তাতে ইখলাস, দ্বীনের জন্য যে কুরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ে আপনাদের মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়, সবকিছু তাদের শেষ 15 বছরে, অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো চাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসলো, বলতাম স্যার তো ঘুমিয়ে নেন। 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে, এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে মুরব্বি মানুষ, চোখে ঘুম পর্যন্ত পাকা, দাড়ি মাখা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে যান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটার তাওয়াক্কুল আর কষ্ট
দুষ্ট শিকার দেখেছেন কোন পর্যায়ে? একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে তাই চুরি করে। এটা রেকর্ড করছে তো এই জন্য গোপন কথা বলা যাচ্ছে ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না। ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ, কি করবে এখন অসহায় তারা। বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে একটু বাড়িতে খোঁজ নেন। আমার বলছে হামজা গান খোঁজ নেবেন কেন? আপনার ছেলে আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পানিয়ে বেড়াচ্ছে। আমার যে কথা শুনিয়েছি আমার জীবন ভরে গেছে। আমার বলছে হামজা ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম, 24 ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখনো আমার ধরে নিয়ে যাবে না। ধরে যখন নিয়ে এসেছে আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজ ভাবতেছেন। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর এই কথা বলার পরে ছড়িয়ে পড়ে না, টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এই যে কিসের ভয়, কিসের টেনশন? এই কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে, এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে, আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে, আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় তারা ভর্তি, কি হবে এদের? আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলে, বল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে। বাস্তবে আয়াতটা বলার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি। অথচ কোনো আলেমকে পর্যন্ত দেখেছি হাওয়া করে কাঁদতো মায়ের পরিবেশের কথা চিন্তা করে। অনিয়ত মানুষ কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা, চিন্তার কোন ছাপও এই চেহারার ভেতরে আমি পাইনি। কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায়, হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায়, সে অলি। যারা তাদের দুনিয়া শেষ, আখিরাতে তো আপনি আল্লাহর বান্দার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে? এজন্য আপনার আখিরাত শেষ, দুনিয়া শেষ কেন বলছি? কারণ জালেমদের বিরুদ্ধে যখন মুসলিম কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়, কোনো পরোয়া থাকে না। আজ অনেকে সুর তুলছে যে জালেমরা যা করেছে মাফ করে দেন না, জালেমদের মাফ করলো আল্লাহ মাফ করবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি, এটা মোসারে। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেব না। আল্লাহ বলেন আমি দিচ্ছি না, দেব না, আমি দোয়া করে করব কি? এবারে জালেম যারা সব যখন শেষ করে ফেলেছেন, দরজার ভেতরে লোকেও আপনি ছাড় পাবেন না, কারণ আপনাকে আল্লাহ অপমান করবে। এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কই আজকে আসেন তো বাধা দিতে, আসেন আজকে আসেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় লোকে আছে সে কটনা শিকট, এদিকে আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আপনি আসেন। আমি গ্যারেন্টি দিচ্ছি বাংলাদেশে সামনের দিন আসতেছে, কোরআনের দিন, সামনের দিন আসতেছে, হাদিসের দিন। আগস্ট
আগস্ট মাসের 5 তারিখের আগে জরিপ ছিল আমার কাছে, এদেশের 100 জনের মাত্র 15 থেকে 16 জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলবে। 100 জনের সর্বোচ্চ 15 থেকে 16 জন। আচ্ছা 5 তারিখের পরে আজকে চাই এই 30 দিনে গতকালকে রাতে 12:30 রিপোর্ট পেয়েছি এই দেশে তাও যে সে রিপোর্ট করে না নির্ভরযোগ্য রিপোর্ট এটা। এদেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলবে। সময়টা একটু বৃদ্ধি হতে দেন। 151 মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলো, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। এখন আমাদের খুব সতর্ক, ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই। আমার এক ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে 100 ছেলে থাকে, খাবার সকালে নাস্তা দেওয়া হয়, রুটি পাউরুটি, রুটি আর কলা। এর ভেতরে কিছু মানুষ শুরু করেছে আমরা সকালবেলায় নাস্তা খাবো না, নাস্তার মেনু পাল্টাতে হবে। হোস্টেলে যিনি দায়িত্ব আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো, তবে কে কোনটা বেশি খেতে চায় যে বেশি হবে ওই দিকে আমি রায় দেবো। ভোটের সিস্টেম করেছে, রায় যখন এসেছে 20 জন চাই ওই আগেরটাই কলা পাউরুটি, 18 জন চাই খেচুড়ি, 15 জন চাই রোল। এভাবে ভাগ করতে করতে দেখা গেল 20-এর সংখ্যা আগে যা ছিল। এবার আপনি বলেন তো 20 বাদ দিলে 100-র ভেতরে থাকে কত? 80 জন যদি সব একমত হতো, এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল? বাস্তবটা এখন আমাদের সামনে। এদেশে নাস্তিক, মুরতাদ, রাম, বাম, ইনু, নুনু, অনেক বেশি না। এরা যা চাচ্ছে না খুব মিলে হলেও 20 জন হবে। আর আমরা যারা টুপিওয়ালা আমরা 80 জনের উপরে, ওই 15 জন, 18 জন, 16 জন গুলো না করে আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব। কারণ এই 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি। আমি দেখি না, মুরব্বীরা দেখেছে, কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখি না, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে একটা কথা বিকেলে আর কথা, সেও দেখলাম 9 বছর। বুবু চালিয়েছিল বিভিন্ন কায়দায়, ভাবিও চালিয়েছিল। সবারটাই দেখেছি। এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। কারা কারা চান আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ চলুক? দেখে ছোটখাটো বিষয় নিয়ে কেউ 15 জন, কেউ 16 জন, কেউ 18 জন, তাহলে কিন্তু 20 যা এসেছে ওইটাই থেকে যাবে। কথা বলে না কেন? আমরা আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না। আমাদের এক কোরআন দিয়ে সংসার চলবে। এটা অনেক জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। অনেক মুনাফিক এখন অনেকে মুনাফিকি করছে, বুঝতেছে, এজন্য সুর তুলছে না। এভাবে আর চলতে দেব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিসের তাড়াতাড়ি? আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন? যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের হুকুম অনুযায়ী দেশ চলবে। এদের যদি 3 মাস হয়, 3 বছর হয়, 6 বছর হয়, 10 বছর হয়, কোনো অসুবিধা নেই। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘটনা। 3.5
3 ঘন্টা আলোচনা হয়েছে, মনোবাধা নেই, যে যার মতো কোরআন হাদিস দিয়ে বলেছে। আপনি বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 500 না 5 জন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো? কোথায় ছিলেন আর কোথায় এসেছে? মুনাফিকি করা বাদ দেন। জীবন যারা দিয়ে গেল, আয়োজনের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে, এরা নাকি শহীদ না, বুক পেতে আত্মহত্যা করছে। শয়তানি করার জায়গা পাচ্ছ না? শহীদ যারা, এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি, এটা কোরআনের বিরুদ্ধের কথা। সূরা বাকারা 154 নম্বর আয়াত, আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, হে নবী, মুখ দিয়ে কোনদিন এই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে, না ওরা শহীদ হয়েছে, ওরা মারা গেছে, কথা বলবেন না। কারণ যারা শহীদ হয় ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু মুখের পরে অন্তরে ধারণা করতে পারে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 170 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন মুখে তো বলবি না, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না ধারণা করা জায়েজ নেই, হারাম। কেন? বালা হইয়া ওরা জীবিত, ওরা কি আরো জোরে বলেন, ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাঈদ রংপুরে কবর জিয়ারত এবং বাড়ি দেখতে। ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা? 6টা ছেলে, এটাই ছোট ছিল। ও ছোটবেলা থেকে প্রতিবাদী, অন্যায় দেখলে কিছু নেই হাতে তার প্রতিবাদ করত। এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল, কোন অস্ত্র ছিল? কি ছিল? গাছের ডাল। কালামানি বলছে না, ওর হাতে অস্ত্র ছিল। ডাল যদি অস্ত্র হয়, তুমি যে কলা পাতায় শুয়েছিল ওটা অস্ত্র। সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন, বাবার হাতে কিছু দিয়ে আসলাম। দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে, ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না? আপনার জীবনের মধ্যে যেমন মায়া আপনার সাঈদের ওই রকমই ছিল। সাঈদ না, সাঈদ আবু সাঈদ রংপুরে যেভাবে বুকটা পেটে দিয়েছে, দেখেছেন? আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই, আর খাবার খেলে রক্ত কষ্ট চর্বি তৈরি হয় না। কিয়ামতে সাঈদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বুকে এতগুলো গুলি, রক্তের দাগ, কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন জালেমের জুলুমের সামনে কিছুই পাইনি, জীবনটা দিয়ে দিয়েছি। এটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি। কোনদিন কথা মনে মনে ভাববেন না, বলবেন তো না। এই বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে, আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় দ্রুত সংস্কার করা হয়। মাঝে মাঝে দেখি কিছু কিছু ইস্যু তৈরি করে অমুক ঘেরাও করো, অমুক জায়গা চালাও, অমুক জায়গা ধরো। কেন? 15 বছর কোথায় ছিলেন আপনি? আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে, 42,000 আনসার নিয়োগ হয়েছে বছরে, তার 32,000 গোপালগঞ্জের, আর বাকি 63টা জেলা। আমরা কি ঘাস কাটছি? তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো। হিন্দুদের দিয়ে আপনারা চালাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে, হালে পানি নেয়নি। কারণ এই দেশে সংখ্যাগুরু বলে কিচ্ছু নেই, সব ওই জালেমদের বানানো। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোন সংখ্যাগুরু নেই। এদেশে
সংখ্যালঘু। কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু? এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘেরা করে নিয়েছে। ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি, তারপর শুরু করেছে আনসার দিয়ে। আরে ভাই, পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে, আনসার ছাড়া চলবে একা। যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না, কয়েকটা লোকের জন্য এই বিভাগের উপরে মানুষের যে রাগ, আমার নিস্তালায় ভাড়া ছিল পুলিশ 5 তারিখের পর থেকে কোথায় গেছে আল্লাহ জানে। আর বোঝা 14 জন মারা গেছে আমার বাড়ির সামনে, পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে দিয়েছে। মানুষের এত রাগ, থানা পর্যন্ত বুড়িয়ে দিয়েছে, জানিয়েছে যদি ওই সাহেব আলী নামে যে দামটা ওই যদি পাই, ও যেমন গুলি করে করে মেরেছে, ওরে আমরা পিটিয়ে একেবারে আনারের মতো 14 টুকরা বানাবো। ভয়তে আজও পালিয়েছে, কালও পালিয়েছে। কিন্তু আমার বাড়িতে যে ছিল, ও ছিল রাস্তার পুলিশ, ওই ট্রাফিক পুলিশ, কিন্তু ওই ভয়ে পালিয়েছে। এই প্রশাসনের এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ সবার জন্য না, যে কয়েকজনের নির্দেশে এই গণহত্যা হয়েছে, এদের কারণে এই বিভাগটা নষ্ট হয়ে গেছে। মানুষ এদের উপর আস্থা আনতে কিছু সময় লাগবে, কিন্তু যারা এর জন্য দায়ী, আমরা এই বর্তমান যে কয়েকজন এদের শাস্তি দাবি করছি। এরা বহু মানুষের বুক খালি করেছে, এদের জন্য আয়না ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে। আপনার বিবেক জীবনও সায় দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখে। একটা মানুষ এত শক্ত হতে পারে। আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম, আমি মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে। কি ভাই, কি হয়েছে? ভাই, আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে। এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো। 1-2 ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস। আমার মাঝে মাঝে মনে হতো, আল্লাহ, এই দুনিয়াতে মনে হয় সবচাইতে বড় নিয়ামত যেটা শুয়ে থাকা। এটা যে কত বড় নিয়ামত আমি ওই ঘরে থেকে বুঝতে পেরেছি। টয়লেট করার